আজকে আবার শুনলাম আজমিরি শরীফে নাকি শিব কি কালী মন্দির পাওয়া গেছে। তোমার কি কালীগায় এত বিপদে পড়েছিল সব মসজিদের তলায় গিয়ে ঢুকেছে। যত কালী সব মসজিদের ভিতরে পাওয়া যায়, আর কোনো জায়গায় কালী পাওয়া যায় না। তাহলে কালীর কত ভয় যে নাবাস্তিমেরই মসজিদের তলায় গিয়ে ঢুকেছে। তাহলে তোমার গা কালী যদি আমাকে মসজিদের তলায় ঢোকে তা আমাকে মসজিদ ভাঙবা কেন? ওরা এখন আজমির শরীফ ভাঙবে, কারণ ওখানে নাকি কালীর মূর্তি ছিল। ফাজলামি বন্ধ করো, ফাজলামি বন্ধ করো। এগুলো কিচ্ছু না, এগুলো সব শেখ হাসিনার কারসাজি, এগুলো সব আওয়ামী লীগের ষড়যন্ত্র। কথা বলেন ঠিক না বেটি? এরা চাইছিল আওয়ামী লীগকে ক্ষমতায় বা এই দেশের ক্ষমতায় বসিয়ে দেশটা লুটে পুটে খাবে। এই সুযোগ আমরা করতে দেব না বলে ওরা আমাদের দেশের পরে খড়গহস্ত ধারণ করেছে। বিএনপি জামাতের ভাইদের কাছে অনুরোধ, দেশের সর্বোচ্চ আমাদের শেষ হতে পারে, আমরা সর্বোচ্চ শেষ করতে পারি, ঈমান বিক্রি করতে পারি না। আল্লামা সাঈদীর মৃত্যুতে যারা আনন্দ করেছ, আল্লামা সাঈদীর রায়ের পরে যারা মিষ্টি বিতরণ করেছ, যত বড় টুপিওয়ালা হও তুমি অবৈধ মায়ের সন্তান। সূরা কলমে আছে উতুলিম বাদা জালিকা জানিন। এরা সব জারস, এরা সব জারস সন্তান। আল্লাহর ওলি আল্লামা সাঈদী যদি জীবন্ত ওলি দেখতে চাও, নতুন ওলি দেখতে চাও, আল্লামা সাঈদীর মুখের দিকে তাকাও। আল্লামা সাঈদীর চাইতে ভালো ওলি বাংলার ইতিহাসে একটাও ছিল না, একটাও ছিল না, একটাও ছিল না। আল্লামা সাঈদী যতগুলো ভবিষ্যৎবাণী বলেছে কাজে লেগেছে না লাগেনি? আল্লামা সাঈদী বলেছিল পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না, হয়নি 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 হয়নি। আল্লামা সাঈদী বলেছিলেন মৌলবাদ মৌলবাদ বলে গালিগালাজ করব না, আমরা 12 কোটি মৌলবাদ আছি গাছের গোড়ায়, টুক করে নাড়া দেবো, মামুর বাড়ি পড়বা, কিয়ামতের আগে আর ঢুকতে পারবে না। কাজে লাগেনি, কাজে লাগেনি ভবিষ্যৎবাণী। আল্লামা সাঈদী বলেছিলেন উত্তর গগনে কালো মেঘ দেখতে পাচ্ছি, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি, যদি শক্ত হাতে মোকাবেলা করতে না পারো কি বলে আমাবস্যায় এমন নামবে যার সবে সাদে কি হয়নি। কাজে লাগেনি, সেটা কাজে লাগেনি। ওলি খুঁজে পাও না, ওলি খুঁজে পাও না, ওলি খোঁজো ন্যাংটা বাবার দরবারে। দাড়ি কাটে না, চুল কাটে না, গোপ কাটে না, বগলে চুল কাটে না, আরো কত জায়গা আছে জীবনে কোনোদিন কাটিনি, সব এক হয়ে গেছে। ওই ভণ্ড বাবা গোসল করে সেই পানি নিয়ে খায় আর কয় বাবা বরকুতি পানি, বাবা বরকুতি পানি। ওসি গন্ধ ছাগলে ধোয়া পানি খাও। আল্লাহর ওলি চিনতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? বলবে কি কয় কি কয় কত রাষ্ট্রের দরবারে গিয়েছি, কত রাষ্ট্রনায়কের সঙ্গে কথা বলেছি, কত নামি দামি খাবার খেয়েছি, কত নামি দামি আতর ব্যবহার করেছি। ও মা, আজকে ঘুম থেকে জেগে দেখতেছি বাড়িটা আতরের গোলাপের গন্ধে ভরপুর হয়ে গেছে। মা বলো তো কোন দোকান থেকে দামি আতর তুমি কিনে এনেছো মা? বুড়ি এতক্ষণ সুযোগ পাই নাই। বুড়ি এবার বলতেছে বাজান রে, এটা কোনো দুনিয়ার দোকানের আতর নয়, এটা একজন মহা মানুষের মহামানব আসার কারণে আমার বাড়িটা আতরের গোলাপে ভরপুর হয়ে গেছে। ওমা, একটা মানুষের আসার কারণে ঘর বাড়ি এত আতর গোলাপ হয়, এটা তো আমি জানি না। আল্লাহ রসুলের থুতুটা ছিল একটা সুগন্ধি। সাহাবী আজমাইনগণ রসুলের উজু করা পানি গায়ে লাগিয়েছে আতর মনে করে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রসুলের থুতু দিয়েছে, থুতুটা অনেক সময় গোষ্ঠীত করে রেখেছে, কোনো মেহমানের বাড়ি বেড়াতে গেলে থুতুটা ব্যবহার করেছে, ওটাই গোলাপের গন্ধে ভরপুর হয়ে গেছে। কি সুন্দর নবী ছিলেন আমার। নবীজি পেশাব করেছেন, পায়খানা করেছেন, পৃথিবীর কোনো মানুষ নবীজির পেশাব পায়খানা খুঁজে পায়নি। কোনো এক যুদ্ধে যে ফাঁকা জায়গায় পায়খানা করতে গেছে, সাহাবী আজমাইনগণ খেয়াল করেছে এদিক গেছে, রসুল ফিরে এসেছে, হাজারো সাহাবী খুঁজেছে, একটা টুকরা পর্যন্ত পায়নি।
কারণ আল্লাহ রসুল ছেড়ে দেওয়ার সাথে সাথেই মাটি সেগুলো গ্রাস করতো, যাতে করে আমার নবীর কোনো অপবিত্রতা, নবীর কোনো দুর্নাম, নবীর কোনো অসম্মান না হয়। আমার ভাইয়েরা, সেই নবী বুড়ি বললেন এই লোকটির আগমনে, ও মা সেই লোকটা কোন দিক গেছে, নাম কি? বুড়ি তখন বলতেছে, নাম আমি বলবো, তবে সত্য তুই তার অসম্মান করতে পারবি না, তারপর আঘাত করতে পারবি না। যুবক মার মাথায় হাত দিয়ে বলতেছে, মা তাই হবে। যেই না বলে শুনে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, উনি শেখ জামানার নবী। আমার তখন বলতেছে, মা সুবর্ণ সুযোগ হাতছাড়া করা যাবে না। কই কি? কয় মক্কা মদিনার সরকার একজোট হয়ে ঘোষণা করেছে, নবীকে জীবিত অথবা মৃত্যু ধরে দিতে পারলে মক্কার গভর্নরের পদ দেওয়া হবে, 70টা উট দেওয়া হবে, সুন্দর নারী দিয়ে বিয়ে দেওয়া হবে। মা আমি তরবারি নেওয়ার জন্য গেলাম, নবীর কাল্লা কেটে সরকারের কাছে জমা দেব। বুড়ি পড়ে গেলেন মহাবিপদে। রসুলের ভালোবাসার কথা বলতেছি, বুড়ি পড়ে গেলেন মহাবিপদে। বুড়ি চিন্তা করলেন এর থামাই কি করে। এবার যখন তরবারি নিয়ে ওই পথ দিয়ে যাচ্ছে, বুড়ি তখন হাত উঁচু করে বলতেছে, বাবা কষ্ট করা লাগবে না, নবী মোহাম্মদ কালকে আবার আসবে। যুবক এবার ঘরে ফিরলেন, সাঙ্গ পাঙ্গদের দাওয়াতি কাজ করলেন। পরের দিন সকালবেলা অপেক্ষায় আছে কখন মোহাম্মদ আসবে। পরের দিন আল্লাহর নবী মদিনার মসজিদ থেকে সালাত আদায় করে আবার দাওয়াতি কাজের জন্য চলে গেলেন। অন্যদিন বুড়িকে অনেকবার মা বলে ডাকার পরে বুড়ি শুনি নাই, আর আজকে বুড়ি টিলার পরে দাঁড়িয়ে আছে। যেই না নবী বাকের ভিতরে আসছে, সেই বুড়ি বলতেছে, আসসালামু আলাইকুম, বাজান কেমন আছো, বাজান কেমন আছো? নবীজি বলেন, ওয়ালাইকুম আসসালাম, তুমি কেমন আছো, আর তোমার ছেলে কেমন আছে? কয় ছেলে গুন্ডামি করে সে ঘুমাচ্ছে, আর আমি তোমার পথপানে চেয়ে তাকায় আছি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারে না যতক্ষণ পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, নেতা নেত্রী, ছেলে মেয়ে, বউ বাচ্চা সকলের চাইতে নবীর ভালোবাসা দিলের ভিতরে বেশি না হয়। বুড়ি আর নবী কথা বলছে, এমন সময় গুন্ডা আমরের ঘুম ভেঙে গেছে। মা কার সঙ্গে কথা বলে যেন, তরবারি নিয়ে আসতে করে রসুলের পিছনে এসে রসুলের কাঁধের পরে তরবারির মাথাটা লাগাই বলতে, মানান্তা ইয়া শায়েখ, কে হে আপনি মুরব্বী, এখানে কেন এসেছেন? দাওয়াতি কাজ করার জায়গা খুঁজে পেলেন না, আপনি আমার কাছে দাওয়াত করতে এসেছেন। জানেন আপনি আমি কে? জানেন আমার ক্ষমতা কত? জানেন গোটা বিশ্ব আমার দিক তাকাইয়ে থাকে? আমি জাতির পিতার কন্যা। কত ক্ষমতার জোর! আল্লাহর নবী তখন তরবারির মাথাটা ধরে বলতেছে, আমর তুমি কি আমাকে মারতে চাও? জি। নবীজি ছোট্ট করে বললেন, যে সন্তান বৈধ বাপ আর মা দ্বারা দুনিয়ার মুখ দেখে, সে সন্তান নবী হত্যা করতে পারে না। এখন তোমার মার কাছে শোনো, তোমার জন্ম বৈধ না অবৈধ, এক জায়গায় বোল্ড। বুড়ি বলতেছে, বাজান তোর জন্ম তো বৈধ, জন্মদিন তোর বৈধ বাপই ঘরে ছিল, সুতরাং তুই তো নবী হত্যা করতে পারিস না। এখন কালকে কিছু আলেমরা বলবে যে হুজুর যে কথাটা বললো কোথায় পেল? আমি দলিলটা দিচ্ছি। আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। নিশ্চয়ই যারা কোরআনের কোনো একটা আয়াত ইচ্ছায় হোক আর অনিচ্ছায় অস্বীকার করে, এরা কাফের, এরা কাফের, এরা কাফের। ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক, নবীদেরকে যারা অন্যায়ভাবে হত্যা করেছে এরা জাহান্নামী। ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আমার আল্লাহ বললেন, অন্যায়ভাবে যদি কোনো আলেমকে মেরে দেওয়া হয়, অন্যায়ভাবে যদি কোনো আলেমকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়, অন্যায়ভাবে কোনো আলেমের যদি সম্মানের ক্ষতি করা হয়, আমি আল্লাহ বলে দিলাম এরা সবগুলো হলো অবৈধ মায়ের সন্তান। আমার ভাইরা,
নবী দোয়া করে চলে গেলেন। পরের দিন আল্লাহ নবী উহুদের ময়দানে চলে গেলেন। আমর সকালবেলা উঠে দেখে মা কাটা কবুতরের মতন বারান্দায় ছটপট করে। ও মা, তুমি কান্দো কেন? বুড়ি বললেন, বাবা, আল্লাহ নবী উহুদের ময়দানে গেছে, 2 দিনে আমাকে মা বলে ডেকেছে, আমার দিলটা শান্ত হয়ে গেছে। আল্লাহর নবী যদি আজকে উহুদের ময়দানে শহীদ হয়ে যায়, তোর আর সন্তান বলে পরিচয় দেব না। আমরের দিলের ভিতরে একটা পরিবর্তন আসলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমর ঘোড়া সালায় গেল। ঘোড়া বের করে বলতেছে, মা, আমি একটু মদিনার খবর নিয়ে দেখি আসি যে কি অবস্থা। বুখারীর হাদিস শরীফ আসছে, আমর ঘুরতে গেছেন মদিনায়, যেয়ে দেখে একদল নারী ছোট্ট ছোট্ট বাচ্চাদের কোলে নিয়ে বসে আছে। নারীদের চোখে পানি, বাচ্চাদের চোখে পানি। আমর দাঁড়াইয়ে বলতেছে, ও নারী, কান্দো কেন? বাচ্চারা কান্দে কেন? দুধ খায় না কেন? নারীরা বলতেছে, কে গো তুমি? যুবক, কি তোমার পরিচয়? শুনুনি, আল্লাহর নবী উহুদের ময়দানে গেছে। আল্লাহর নবীর মহব্বতে পড়ে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে, আর আমরা যুদ্ধে যেতে পারি নাই, কাঁদতেছি। আল্লাহ, তোমার নবীকে গাজী বানাইয়ে বাড়ি ফিরাইয়ে নিয়ে এসো। আমার ওখান থেকে চলে গেলেন, যেয়ে দেখে মদিনার মসজিদে একজন বুড়ো মানুষ কাঁদতেছে। জিজ্ঞেস করলেন, কান্দো কেন? বুড়োরা উত্তর দিল, তুমি কে গো বাবু? তোমার মতন যুবক এখনো মদিনায় ঘুরে বেড়ায়, রসুল এখনো বেশি আছে কিনা তার ঠিক নাই। রসুল যদি মারা যায়, তোমাকে আমরা কচু কাটা করবো। আমরের দিলের ভিতরে পরিবর্তন আসলো। আমর চিন্তা করলো, ছোট্ট বাচ্চাগুলো নবীরে চিনল, বুড়া মানুষ নবীরে চিনল, নারীরা নবীরে চিনল, আর আমি এত হতভাগা, আমি সঠিক পথটা চিনলাম না। ও যুবক, শিক্ষা নাও, শুধু অশ্ব নিয়ে বাড়ি গেলে চলবে না। আমার বাড়ি ফিরে এসে বলতেছে, মা, চোখের পানি মোছো, আমি উহুদে যাব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি বাম দলের থেকে ফিরে এখন কোন দলে এসেছি? ডান দলে এসেছি। কোরআন বিরোধী দলের থেকে আমি ফিরিয়েছে কোন দলে এসেছি? কোরআনের দলে এসেছি। মা, তুমি এতদিন দোয়া করেছো, যাই নামাজে তোমার দোয়া কবুল হয়েছে। আমি এখন কোরআনের সৈনিক, আমি এখন একজন দিন কায়েমের কর্মী। বুড়ির মন খুশি না বেজার? বুড়ি চলে গেলেন রান্নাঘরের ভিতরে। ছেলে এখন উহুদের ময়দানে যাবে। যুদ্ধের ময়দানে গেলে শক্তির প্রয়োজন। যত তাড়াতাড়ি কিছু রুটি, হালুয়া, কিছু খেজুর নিয়ে এসে আমরের সামনে নিয়ে হাজির। আমরের চোখ বেয়ে টপ 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 করে পানি পড়তেছে। বাজান, কান্দো কেন? কয়, মা, তুমি না আমার চেয়ে নবীরে বেশি ভালোবাসো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি।